খোদাকে না মানিয়া মুসলমান, ভোগের চোটে সবাই চঙ্গাবান। খোদাকে না মানিয়া মুসলমান, ভোগের চোটে সবাই চঙ্গাবান। আল্লাহ আছেন কানে শুনি, আমলেতে নাহি আনি। আল্লাহ আছেন কানে শুনি, আমলেতে নাহি আনি। খাচ্ছে ফসল টানে বানে, ধান জমিতে হয় না ধান। ভোগের চোটে সবাই চঙ্গাবান। খোদাকে না মানিয়া মুসলমান, ভোগের চোটে সবাই চঙ্গাবান। তাই তো আজব এলো চলে, মনে সবার আগুন জ্বলে। তাই তো আজব এলো চলে, মনে সবার আগুন জ্বলে। সমাধানে সমস্যা বাড়ে, জলে মরে সবার প্রাণ। ভোগের চোটে সবাই চঙ্গাবান। খোদাকে না মানিয়া মুসলমান, ভোগের চোটে সবাই চঙ্গাবান। 1200 টাকা ধানের মন, কেমন লাগে বাবা বাছা ধন। 1200 টাকা ধানের মন, কেমন লাগে বাবা বাছা ধন। লবণের সের 12 টাকা, খাওয়া যায় না পান্তা খান। ভোগের চোটে সবাই চঙ্গাবান। খোদাকে না মানিয়া মুসলমান, ভোগের চোটে সবাই চঙ্গাবান। কাপড় কিনতে গেলে দোকানদার শুনিয়া সবাই কোকান। কাপড় কিনতে গেলে দোকানদার শুনিয়া সবাই কোকান। সেট গেঞ্জি দূরের কথা, কিনা যাই না গামছা খান। ভোগের চোটে সবাই চঙ্গাবান। খোদাকে না মানিয়া মুসলমান, ভোগের চোটে সবাই চঙ্গাবান। শ্রদ্ধেয় আজকের এই মুক্তি সভার যোগ্যতাময় সভাপতি মহাশয় ও উপস্থিত ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিন পিপাসু, দিন দরদি, ইসলাম দরদি শ্রোতামণ্ডলী এবং এই প্যান্ডেলের ডান পাশে বসে থাকা অবলা সরলা কচিকাচা মা বোন, সর্বপ্রথমে ওই করুণাময় আল্লাহ পাকের প্রশংসা করি, যিনি আইয়ুবটোলা জামে মসজিদের ভালোবাসার টানে এই আমাদিগকে যে একত্রিত করেছেন, যার জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পর আমাদের ধর্মের গুরু, কর্মনেতা মামিন আল্লাহ মুরদ্দুল্লাহ আলাকাই নন্দার তাজদার মেদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। মাননীয় শ্রোতাগণ, আমি আপনাদের সামনে যতক্ষণ আছি বিষয়বস্তু বিবাহ। এবার শেষ দিকে, শেষ মুহূর্তে আপনাদের কাছ থেকে কিছু নেওয়ারও পালা আছে আমার। আমি আমার বিষয়বস্তুর দিকে এগিয়ে যাওয়ার আগেখানে এই বাম দিকে, এই তরুণ, এই যুবক ভাই, এদিকে বসে যান, চলে আসেন। আর নইলে যান, অনেক দোকানে এখনো জিলেপি আছে, মিষ্টি আছে, খান, অসুবিধা নেই, যান। ওইখানে খবরদার কেউ দাঁড়িয়ে থাকবেন না। ওইখানে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমাম ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোনো একটা দল অথবা কিছু সংখ্যক মানুষ কোনো একটা আল্লাহর ঘরে একত্রিত হলো, বসলো, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব তেলাওয়াত করলো, ওয়ায়াতাদারাসুনাহু, এবং তা নিয়ে নিজেদের ভেতরে চর্চা করলো। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন তাদের জন্য কয়েকখানা খুশির খবর, কয়েকখানা সুসংবাদ। কি? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাত, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়া গাশিয়াতুহুমুর রহমত, তাদেরকে আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফাতুহুমুল মালাইকাত, এবং তাদেরকে রহমতের ফারিস্তা রহমত দিয়ে ঘিরে নেয়, ঢেকে থাকে। নবী বললেন শুধু এই তিনটা সুসংবাদ নয়, আরও আছে। কি? ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর আরশের চতুর্দিকে যতগুলো ফারিস্তা থাকে তাদের সামনে এই সমস্ত এই ধরনের মানুষেরই মান মর্যাদা সম্মান নিয়ে আলোচনা করেন। একবার আনন্দে আত্মহারা হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটি একেবারে মসজিদের জন্য খাস নয়, যে কোনো জায়গাতেই একটা ধর্মীয় সভা, ইসলামিক সভা হচ্ছে, ওই জায়গাতে আল্লাহর শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, অগণন সংখ্যক ফারিস্তা আসেন এই মাজলিসে। যতক্ষণ পর্যন্ত বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করবেন, এই সময়টুকুকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সময়ের ভিতরে গণনা করেন। আবার একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপর এখানে বলা হচ্ছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোনো কোরআন পড়নেওয়ালা অথবা কোরআন পড়নেওয়ালি কোরআনের যদি একটা অক্ষর তেলাওয়াত করেন, পড়েন, যিনি পড়েন উনি একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পান। যে সমস্ত মানুষ বসে শ্রবণ করবেন প্রতিটা মানুষ প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাওয়া যায়। তাছাড়া আপনাদের বলছি, কোরআন হাদিসের কথা শ্রবণ করলে ঈমান তারতাজা হয়, ঈমান বাড়ে। ফলে এই পর্যন্ত যতগুলো মানুষ যেখান সেখানে ঘোরাফেরা করছেন, আপনাদের খোদার কসম দিয়ে বলছি যে আপনারা খবরদার এই মূল্যবান সময়টাকে নষ্ট করে দিয়েন না। অবশ্যই আসেন, কোরআন হাদিসের কথা কিছুক্ষণ শ্রবণ করেন। আগামী কালকে হবে না, গতকালকেও ছিল না, আজকে আপনাদের নসিবে জুটেছে। মসজিদে আরাকিন বহু পরিশ্রম করে বহুদিন ধরে এই প্রোগ্রামকে কেন্দ্র কত হাড় ভাঙা খাটনি। শুধু কি আপনাদের কাছ থেকে কিছু নেবেন, আর আপনাদের বিগত জীবনের গুনাহে আসগার আকবার সাগিরা কাবিরা জানা অজানা এই সমস্ত জীবনের যেন গুনাহা মাফ হয়, এরকম একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন। ফলে আবার সকল মানুষকে খোদার কসম দিয়ে বলছি, যে এই পর্যন্ত যতগুলো মানুষ বাজারে বসে আছেন, যেখানে সেখানে বসে ক্লাস করছেন, গল্পগুজব করছেন, খোদার কসম দিয়ে বলছি আপনারা খবরদার এই মূল্যবান সময়টাকে নষ্ট করেন না, জালসার মাহফিলে এসে উপস্থিত হন। এবার আমি বলছিলাম আমার বিষয়বস্তু হচ্ছে বিবাহ। বিয়ে করাটা প্রথমে দেখেন, বিয়ে করাটা কি। সকল মানুষ দাওয়াতনামা কার্ডে, বিয়ের দাওয়াতনামা কার্ডে দেখেছেন যে আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করাটা হচ্ছে সুন্নত। কিন্তু ফরজ আর হারাম কোনোদিন শুনেননি। আমি বলছি যে সারা পৃথিবীর সমস্ত পুরুষ মানুষকে 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ মানুষের জন্য বিয়ে করাটা হচ্ছে সুন্নাত, 1 ভাগ মানুষের জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ, 1 ভাগ মানুষের জন্য বিয়ে করাটা হচ্ছে হারাম।
কাদের জন্য সুন্নত, কাদের জন্য ফরজ, কাদের জন্য হারাম? একজন মানুষ যুবক হয়েছে, একটা মেয়েকে বিয়ে করলে তার মোহরের টাকা দিতে পারবে, মেয়েটার সঙ্গে মিলন ক্ষমতা আছে, মেয়েটার পরনে পোশাক দিতে পারবে, মেয়েটার যাবতীয় খরচ বহন করতে পারবে, বয়সও হয়ে গেছে বিয়ে করার,